আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো ছেলে ফ্যাক্টরি বা দোকানে কাজ করে, সে কাজ করার মধ্যে কোনো মূর্তি বা অন্য কোনো জিনিস তার সামনে আসে, সেটাকে সে সৌন্দর্য করে, সে মূর্তি বানায় না গো। সেক্ষেত্রে তাকে সেই সৌন্দর্য করার পরে সে পয়সা যেটা পায়, সে পয়সাটা নেওয়া তার জন্য ঠিক কি না? হারাম কিনা আরাম কি? বুঝতেই পাচ্ছেন। মূর্তি বানায় না, কিন্তু মূর্তির সৌন্দর্যায়নের জন্য কাজ করে। মনে করুন মূর্তির ডেকোর করে, মূর্তির কালার করে, মূর্তির রং করে, মূর্তির শাড়ি পরায়, এইভাবে যদি কাপড় চোপড় পরিয়ে, তো মূর্তি বানানোর সামিল, এটা এক প্রকার বানানো। সুতরাং তার সেই কামাই বৈধ নয়, তার কামাই বৈধ না। যেমন পুতুল ফ্যাক্টরিতে আপনারা দেখেছেন, পুতুল একজন বানাচ্ছে রবার দিয়ে তৈরি, সাদা। তারপরে একজনের কাছে যাচ্ছে, সে চোখ করছে, হ্যাঁ, কালো দাগ দিচ্ছে। তারপর একজনের কাছে যাচ্ছে, সে আরও রং লাগাচ্ছে। তারপর আর একজনের কাছে যাচ্ছে, সে শাড়ি কিংবা তার জামা হয়, সে জামা পরিয়ে দিচ্ছে। তারপরে একজন প্যাকিং করছে, তারপরে একজন কার্টুন বানাচ্ছে। সব একই, সবই তো মূর্তি তৈরির সামিল হলো, সবই একই। যে ওই কারখানাতে কাজ করলে ওই কারখানা পুতুলের জন্য, ওই কারখানা মূর্তির জন্য, অতএব সেও সামিল হবে হারামে, সেও সামিল হবে, তার কামাই হারাম হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার বক্তৃতায় বললেন যে যারা মূর্তি বা ছবি আঁকে তাদের উপরে আল্লাহর অভিশাপ রয়েছে। তা আমি একজন স্টুডেন্ট, আমাদের স্কুল কলেজ থেকে যে ছবি আঁকতে দেওয়া হয়, অনেক জীবজন্তুর বা অনেক কবির ছবি আঁকতে দেওয়া হয়, সেই ছবি আঁকা কি যাবে? আর যদি না যায় তো ওই প্র্যাকটিক্যালে ফেলও করিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কি করা যায়? দেখেন, আল্লাহ তালা যে জিনিস হারাম করেছেন, হারাম করার পর যদি সেই হারাম করতে কেউ বাধ্য হয়, তাকে বাধ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাকে ধরবেন না, মাফ করে দেবেন। এখন যদি বলেন যে আমি যদি না করি তাহলে আমাকে ফেল করিয়ে দেবে, ঠিক কি না? তাহলে সেখানে নিরুপায় অবস্থায় আপনি করবেন। আপনার মনে ঘৃণা থাকবে, যেটা ইসলামে জায়েজ নয়, কিন্তু আমি করছি কেন? যাতে করে আমার ডিগ্রি বা আমার নম্বর নষ্ট না হয়। পারলে পরে তো ভালো, ছাড়েন, যদি আপনার নম্বর কমই হয় সমস্যা নেই, কিন্তু যদি ফেল করিয়ে দেয় তাহলে সমস্যা আছে। আপনি যে কোর্স নিয়ে পড়ছেন সেই কোর্সে যদি এরকম থাকে, তাহলে পরে যদি কেউ নিরুপায় হয়, করতে বাধ্য হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ধরবেন না। পথ খোলা আছে। আর দারুরা তুবিহুল মাহদুরা, এই যে একটা ফিকহি কায়দা আছে, যে যখন কোনো এমন এক পর্যায়ে পড়ে গেলেন যেখানে কোনো উপায় নেই, তখন আপনার যেটা হারাম সেটা কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যা শুনছি, যা বলছি, তার উপরে যেন আমরা আমল করতে পারি, যেহেতু আমল করাটাই হচ্ছে বড় কঠিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।